নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ বিড়ি টানে, বিড়ি খাইতে খাইতে গান গায়, কেমনে যাব সোনার মদিনা। পর্দা করে না, বউ লইয়া, নিজের মেয়ে লইয়া ফিরে সাহেবের বাড়িতে যায়, আবার যাওয়ার সময় গান গায়, যদি যাইতে পারতাম সোনার মদিনায়। আরে যদি যাইতে পারতাম, তুমি সোনার মদিনা যাইয়া লাভ কি? মদিনা শরীফে তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ি ছিল, মক্কা যাইয়া লাভ কি? মক্কায় তো আবু জাহেলেরও বাড়ি ছিল। মক্কা মদিনা গেলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত জান্নাত, রাসূলের দলে যোগ দাও মুসলমান, জান্নাত পেয়ে যাবে, দিন বিজয়ী না হলো পাবে। আর যদি দিন বিজয় হয়, আপনি জান্নাতি দলে আসেন নাই, দিন বিজয় হলো আপনার কপালে জান্নাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। নবুয়তে জিন্দিগির 23 বছরে 3 বছর মক্কায় বেশি কাটালেন, মদিনায় 10, মক্কায় 13, 3 বছর বেশি মক্কায়। কুরআন মাজিদে মোট সূরা আছে 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86, মদিনায় নাজিল হয়েছে মাত্র 28। তাহলে কোরআনের সূরা মক্কায় বেশি নাজিল হলো। 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান কোথায়? কথা কয় না ভাই, মক্কায়। 10 জন আশারায়ে মুবাশশারা, 10 জনের জন্মস্থান মক্কায়। তাহলে 4 খলিফা মক্কায়, আশারা মুবাশশারার মক্কায়, রাসূলের বাড়ি মক্কায়, 3 বছর বেশি মক্কায়, সূরা নাজিল হলো বেশি মক্কায়। ইসলাম বিজয় হয়েছে কই? কারণটা কি? কারণ হলো মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওই সংসদে আবু জেহেল নেতা রাসূলুল্লাহকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। বরং মক্কার সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এ কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আবু জেহেলরা সিদ্ধান্ত নিচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন পড়ে, এখানে মক্কার কেউ শুনতে যাইতে পারবা না। ওয়ালগাউ ফিহি, দ্বিতীয় সিদ্ধান্ত নিচ্ছে, কোরআন যেখানে বলবে পড়বে সেখানে গন্ডগোল লাগাই দিবা, হট্টগোল লাগাই দিবা, 144 জারি করে দিবা। ঠিক গত 15 বছরে যেমন বিভিন্ন জায়গায় হয়েছে, ঠিক না? কোরআনের কত মাহফিল বন্ধ ছিল, কত বন্ধ ছিল। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশে 5টা বছর থাকতে পারে নাই। ডিজিএফআই ডাইকে নিয়ে বলছে আজকের ভিতরে চলে যাবেন। আল্লাহর বান্দাকে এমনভাবে হুমকি দিল। মাহফিল করে আসলো দুপুর বেলায়, মাহফিল করে এসে উনি বিকালের দিকে আমাকে বললেন যে ভাইজান ডিজিএফআই ডাকছে। আমাকে ফোন দিয়ে বললেন ডিজিএফআই ডাকছে, যাব? আমি বললাম নিশ্চিত হলেন কিভাবে? বলল যে হ্যাঁ ডিজিএফআই। আমি পরামর্শ দিলাম ঠিক আছে, ডিজিএফআই ডাকলে যান, কিন্তু যদি ইন্ডিয়ান দূতাবাস ডাকে তাহলে যাবেন না, কারণ সেখানে গেলে আপনাকে গুম করে ফেললে আমরা খবরও পাবো না। উনি বলল যে ভাই আমি বুঝছি এটা ডিজিএফআই, খবর নিছিলাম। বললাম যান, কারণ দেখা না করলে তো ওরা আপনার তুলে নিয়ে যাবে, এর চেয়ে বরং যান। ভাইজান গেলেন। পরদিন বিকালবেলা, ওই দিন সন্ধ্যাবেলা রাতে আমি ফোন দিলাম, দেখি মোবাইল বন্ধ। এর পরের দিন ফোন দিলাম, মোবাইল বন্ধ। এর পরের দিন তার মামার জিজ্ঞাসা করলাম, যেই মনির ভাই কি হয়েছে? কয় উনি তো চলে গেছে। 7-8 দিন পরে আমাকে জানালেন যে আসতে বাধ্য হয়েছি, ওরা আমাকে বলেছে এখনই চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ওনাকে আল্লাহ সসম্মানে ফিরিয়েছেন। এখন বাংলাদেশে যেখানে যায় সেখানে বন্যা নেমে যায় মানুষের। আল্লাহ যারে সম্মান দেয়, তোরা জালেমেরা তাকে অপমান করতে পারবি না। আমার প্রিয় ভাইরা, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা বেজ্জতি করলো, তারা দর্শনের মামলা দিল। তারা ভাবছে এমন কথা বললে বাংলাদেশের মানুষ উনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বলবে যে লোকটা খুব খারাপ, 71 সালে মেয়েদেরকে দর্শন করছে। কিন্তু তাদের ট্যাবলেট এই জাতির পাগলেও খায় নাই, পাগলও বিশ্বাস করে না সাইদি দর্শনকারী। যদি আল্লামা সাইদি আজকে বেঁচে থাকতেন, যদি আজকে তিনি থাকতেন,
আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি গেলে যেখানে মানুষের ঢল নামে, তাও তো জায়গা দেয়া যায়, 2-4-5টা ফ্যান্ডেল নাকি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভইরা যায়। আল্লামা সাঈদী যদি আজকে জীবিত থাকতেন, বাংলাদেশের কোন জায়গায় আর জায়গা দেয়া যেত না। এই সম্মান আল্লাহর কোরআনের কারণে। কোরআনওয়ালাদেরকে সম্মান দেয় কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআনে বলে, কোরআনওয়ালা ঈমানওয়ালা তাদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিই। গত 15 বছর তারা কত মাহফিল কত জায়গায় বন্ধ করছে, 144 জারি করছে, বক্তাদেরকে মাহফিল চলাকালে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এমন ঘটনা আছে না? মাইক ফালাই দিয়েছে ধাক্কায়া। আমাদের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী একটা মাহফিলে বলতেছে, আমি দোয়া করি, কোনা দোয়া করা যাবে না। ঠিক না? দেখেন নাই ভিডিওতে? দোয়াটা পর্যন্ত করতে দেয় নাই। তাদের চরিত্রের সাথে আবু জেহেলদের মিল আছে না নাই? এই জন্য আল্লাহর গজব এমনি আসে না, এমনি আসে নাই। কত মানুষের চোখের পানি আরশে জমা হয়েছে, তার কোনো হিসাব নাই। এমন বেজ্জতি আল্লাহ করেছে, তামাম বাংলাদেশে এখন পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থা নাই। বলতে পারে না আমরা অমুক দলের লোক। সব গর্তে ঢুকে গেছে, সব গর্তে ঢুকে গেছে। এটা আল্লাহর গজব। আমার রাসূল 13টা বছর মক্কায় কাটালেন। এই আবু জেহেল নামক জালেম গুলোর কারণে তিনি আল্লাহর কোরআনের কথা মক্কায় বলার পরিবেশই পান নাই। দিন বিজয় হবে কেমনে? কিছুদিন পরে মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল, প্রিয় নবীজিকে তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। এলাকার বড় বড় শক্তিশালী জওয়ানদেরকে ডেকে এনে হাতে তলোয়ার ধরাইয়া দিয়া বলল, আজকে রাতে চূড়ান্ত কাজ হবে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যখন ঘর থেকে বের হবে, একসাথে সবাই তলোয়ার চালাতে হবে। একজন মানুষকে কোপ দিতে মারতে কয়টা তলোয়ার লাগে? 1-2টাই তো যথেষ্ট নাকি? ওরা আনছে অনেক যুবক, ঘরের চারিপাশে খাড়া করাইছে। উদ্দেশ্য হলো এমন ভাবে কোপাবে, কে কোপ দিছে যেন খুঁজেও বের করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ছিল হাশিমি, কুরাইশ বংশের হাশিমি শাখা। যদি তারা বুঝতে পারে কে মেরেছে, তাহলে পরবর্তীতে হয়তো প্রতিশোধ নিতে পারে। এজন্য তারা কয় যে না, এমন ভাবে কোপাইবা যেন কেউ বুঝতে না পারে। আমার রাসূলকে সেদিন যদি তারা পেত, তাহলে এমন ভাবে কাটতো, হয়তো মাংসের টুকরাও খুঁজে পাওয়া যেত না। তারা শেষ করে ফেলতে পারে। কিন্তু রাখে আল্লাহ, রাখে আল্লাহ, আর ধরে আল্লাহ সারে কে? এমন ধরা ধরছে রে বাবা, সুবহানাল্লাহ। দাড়ি মারি কামাইয়া ফলাইতে পারে নাই, কি ঠিক না? দরবেশ বাবা অনেক জ্বালাইছে জাতিকে। আমার রাসূলকে আল্লাহ বলে, ও নবী, আজকে রাতে আপনি হিজরত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হিজরত করার জন্য বেরিয়ে গেলেন মদিনার দিকে। 3 দিন গায়ে সাউরে থাকলেন, তারপর সেখান থেকে মদিনায় যাচ্ছেন। যাওয়ার পথে রাসূল ভাবেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকতে দেবে না, তাহলে হিজরত করে লাভটা কি? আমার রাসূল ভাবেন, বিষণ্ণ মন। আমার আল্লাহ অন্তরের দিকে তাকাইয়া দেখেন, আমার নবী দিন কায়েমের জন্য পাগল পারা। জিবরিলকে পাঠাইয়া দিলেন, যাও জিবরিল, আমার রাসূলকে গিয়ে শিখাইয়া দাও আমার শিখানো দোয়া, রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা তোমার হাতে, তুমি সেটা আমাকে দিয়ে দাও। হে আল্লাহ, আমাকে মক্কা থেকে বের করছো, উত্তম ভাবে বের করো। মদিনায় যখন পৌঁছাবে উত্তম ভাবে পৌঁছিয়ে দাও। ওয়াজআলনি, আমাকে দেও, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসিরা, যেটা দিন কায়েমে সাহায্যকারী হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইয়া দোয়া করলেন, কারণ তিনি জানেন যে দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবেই। আমরা হুজুররা যতই ওয়াজ করি, সিনেমা হল বন্ধ হবে ওয়াজ দিয়া?
জি বাংলা বন্ধ হবে, স্টাইল জলসা বন্ধ হবে। আচ্ছা, আমাদেরও ওয়াজ শুনে সুদী ব্যাংক, জনতা ব্যাংক বন্ধ হবে, সোনালী ব্যাংক। কিন্তু রাষ্ট্র যদি চায় একদিন লাগবে। 151 জন যদি কোরআনওয়ালা নেতা সংসদে ঢুকে যায় আর স্পিকার মহোদয় যদি বলেন যে আমরা সুদের বিরুদ্ধে একটি নোটিশ পেয়েছি, একজন মাননীয় সংসদ সদস্য অমক আসনের তিনি বলেছেন যে সুদ বাংলাদেশে চলুক, এটা তিনি চান না, তো আমি আপনাদের কাছে কণ্ঠভোট দেখতে চাই, সুদের বিপক্ষে যারা আছেন না বলুন। যদি তারা 151 জন বলে দেন না, একবার না বললে সুদ বন্ধ হয়ে যাবে। যেটা আমরা 50 বছর ওয়াজ করেও বন্ধ করতে পারি নাই। সংসদে যদি নেতারা বলে দেয় জি বাংলা স্টার জলসা বাংলাদেশে আর চলবে না, ভারতীয় সিনেমার আমদানি হয়েছে, সিনেমার আসতে দেয়া হবে না, শুধুমাত্র আমাদের নেতারা একবার বলবে ইয়েস আমরাও তার পক্ষে আছি, একটা শব্দে আইন হয়ে যাবে, ইন্ডিয়ার জি বাংলা স্টার জলসা বন্ধ হবে। এবার আপনারাই বলুন তো, দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতা চাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আমরা হুজুররা যখন এই ওয়াজ করি আপনারা কোন যে হুজুররা রাজনীতি করে, তো রাসূল রাজনীতি করে নাই? আমাদের আদর্শ কে? আমাদের আদর্শ কে? নবী মুহাম্মদ, ঠিক কি না? তো উনি যা করছে আমরা তাই তো করব। উনি ইমামতি করছে আমরা সেটা করব, উনি নেতৃত্ব দিচ্ছে আমরা সেটা দেব, উনি জিহাদ করেছে আমরা জিহাদ করব, উনি যা করেছে সেটাই ইসলাম, সেটাই ইসলাম, সেটাই ইসলাম। উনি ইসলামের জীবন্ত রূপ। কিভাবে ইসলাম প্র্যাকটিক্যাল মানতে হয় তিনি আমল করে দেখাইছে। যে হবে সমাজি সেই হবে নামাজি, যেই হবে নামাজি সেই হবে সমাজি। মসজিদের ইমাম দেশেরও ইমাম হবে, যিনি দেশের নেতা হবে মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা তার লাগবে। রাষ্ট্রপ্রধান বাইতুল মোকাররমের খতিব হবে না কেন? সে সময় কখন আসবে যখন বাইতুল মোকাররমের খতিব রাষ্ট্রপ্রধান হয়ে খুতবা দেবে? বাইতুল মোকাররমের খুতবা যদি রাষ্ট্রপ্রধান দিত, উনি গণভবন থেকে বের হয়ে বাইতুল মোকাররম যাওয়ার পথে যদি দেখতো যে ট্রাফিক জ্যাম ঢাকা শহরে, সময় লাগবে বঙ্গভবন থেকে বাইতুল মোকাররমে যদি 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ, কাছে মাত্র 2.5 থেকে 3 কিলো, কিন্তু তিনি ট্রাফিক জ্যামে পড়ে গেছেন, আধা ঘন্টা লেগে গেল। উনি খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে বলবেন, এই ঢাকার ডিএমপি কমিশনার, ট্রাফিক যিনি প্রধান তাকে আমার অফিসে পাঠাইয়া দিও। আজকে পুরা ঢাকাতে আধা ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যাম কেন? যদি প্রেসিডেন্ট হিসাবে তিনি খুতবায় দাঁড়িয়ে কথাটা বলতেন, পরের দিন থেকে ট্রাফিক তারের মতো সোজা হয়ে যেত। তার প্রতিটা কথাই তো আইন ধব। আর আমরা হুজুররা যদি সিল্লাই কাবু কামু। আমার বন্ধু, এইভাবে যদি রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি আবার মসজিদের খতিব হবেন, তাহলে জুমার আধা ঘন্টার আলোচনা হবে, তার জন্য তার পক্ষ থেকে জাতির জন্য নির্দেশনা। এবং উনার জুমার বক্তৃতারা যদি 50টা চ্যানেল একসাথে প্রচার করে, তাহলে এক একটা জুমার খুতবা আমাদের জন্য কি চমৎকার মেসেজ নিয়ে আসবে। 1 সপ্তাহের খুতবা পুরা 7 দিনের জন্য ফুয়েলের কাজ করবে। আমি যেমন ঢাকা থেকে বের হওয়ার সময় আমার গাড়িতে তেল ভরছি বা সিএনজি ভরছি, এটা দিয়ে আমি আশা করছি দাউদকান্দি মাহফিল শেষ করে আবার ফিরতে পারবো। ঠিক জুমার খুতবা যদি প্রেসিডেন্ট 1 সপ্তাহের কথা বলে, পরবর্তী 1 সপ্তাহ একটা খুতবা দিয়ে দেশ চলতো। কিন্তু 53 বছরও তো এমন আমরা প্রেসিডেন্ট পাইছি, হুজুর সাইর ফরজ জানে কিনা এটাই সন্দেহ। এ জাতির এটা কপাল মন্দ। আর প্রধানমন্ত্রী তো বানাইতেছেন শুধু মহিলা আর মহিলা। লজ্জা লাগে না? লজ্জা তো হওয়া উচিত। আমেরিকায় খ্রিস্টান, ওদেরকে গালি দেন যে খ্রিস্টানরা হেরা বালানা। কেউ কারোর যদি বেশি শক্ত কথা কয় তাহলে কয় বেটা ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা। কি কইলি? রাইগা মাইগা অস্থির হয়ে যাবে, আমারে তুই ইহুদির বাচ্চা কইলি। বলে মিয়া নামাজ পড়ো, মানে নামাজ পড়ি না তো কি হয়েছে, কিন্তু ইহুদির বাচ্চা এটা মানি না, ঠিক না? গালি, ইহুদি মানি গালি, খ্রিস্টান মানি গালি। তাকাইয়া দেখেন তো, কয়দিন আগে আমেরিকায় নির্বাচন হলো, এটা মহিলাও খারাইছিল, খারাইছেন?
পাস করছে? দেখেন কমলা হ্যারিস, সে ছিল কিন্তু ভাইস প্রেসিডেন্ট, সে মহিলা, কিন্তু তার বিপরীতে যেটা খাড়াইছে ডোনাল্ড ট্রাম্প, এটারে তামাম পৃথিবীর মানুষ কিন্তু কি মনে করে? এই যে সুন্দর কথা কইছে, তামাম পৃথিবীর মানুষ এটারে মনে করে হাফ মেন্টাল। আমি এই অগাস্টে আমেরিকায় গিয়েছিলাম, আমি 3 বার গিয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম করতে। এই অগাস্টে 22 দিন ছিলাম। যেদিন আপনারা দেশ স্বাধীন করেন সেদিন আমি দেশে ছিলাম না। প্রিয় ভাইয়েরা, আমেরিকায় গিয়ে নির্বাচন তো আসতেছে, নির্বাচন তো হইল মাত্র কয়দিন আগে। আমি তখন বাংলাদেশি ভাইদেরকে বলছি, এই নির্বাচনে কেমন কি হবে, রেজাল্ট কি হবে? আমাকে কয়েকজন বলছে যে হুজুর আমেরিকানরা মহিলারে পাস করাবে না, ওরা জাতে মাতাল তালে ঠিক। কয়ের আগে হিলারি ক্লিনটন ছিল প্রেসিডেন্ট পদপ্রার্থী, মনে আছেন আপনাদের? হিলারি ক্লিনটন, বিল ক্লিনটনের বউ, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ওই মহিলা খুবই ট্যালেন্টেড, তারপরও কিন্তু ওরা মহিলারে তখনও পাস করায় নাই। খ্রিস্টান হইয়া কয় পাগলা বেড়া বালা, এই হাফ মেন্টাল আবার পাস করেনি, তারপরে মহিলার দেয় নাই। আর আমরা বাংলাদেশের লোকদের কি হলো যে আমরা এদিকেও মহিলা, ওইদিকেও মহিলা, সামনেও মহিলা, পিছে মহিলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা, বিরোধী দলীয় নেত্রী কি আমাদের এরশাদের বউর নাম কি, রোশন সাহেব মহিলা, এরপরে খালেদা জিয়া মহিলা, স্পিকার কি, তা আমরা কামটা কি? আসলে বেড়ায় কোন কামে লাগে বাংলাদেশে? قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولو امرهم امرأتان। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবীজি বলেছেন, সে জাতি কল্যাণ পাবে না যারা কোনো মহিলাকে তাদের মূল নেত্রী বানায়। আসলে দেশটার 12টা এমনি বাজে নাই। এই জন্য আমরা এবার একটু সিদ্ধান্ত নিতে পারি, কারণ 2 জন মহিলা এখন দেশের বাহিরে আছে নাকি, একজন চিকিৎসার জন্য গেছে আর একজন পলাইয়া গেছে। আমরা যদি সিদ্ধান্ত নেই, তাদের দলও তো পুরুষ আছে, আছে কিনা, যে এবার মহিলা মুক্ত করে নেত্রী আমরা দরকার নাই, নেতা পুরুষ হওয়া দরকার। আর সিদ্ধান্ত যদি তারা নিতে না পারে, তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নেব, মুখ ফিরিয়ে নেব। আপনারা বলেন আমাদের দলে কি পুরুষ নাই? এই জন্য পুরুষের দিকে আগাও, মুখ ফিরিয়ে নেন। আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও, আসমানের মালিক মদিনা যাওয়ার আগে ফেলেছেন। মদিনায় পৌঁছতে দেরি, মদিনার লোকেরা কান্দে তুলে নাচানাচি শুরু করতে আর দেরি করে না। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই এক হয়ে রাসূলুল্লাহকে সাদরে সম্ভাষণ জানাইয়া মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছে। রাসূল মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, কোরআনের আইন চালু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন দিয়ে বিচার শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পুরো জাহিলিয়াত চেঞ্জ হয়ে গেল। রাসূলের জন্মের যোগের নাম ছিল আইয়ামে, আর রাসূল বলতেছে না, খায়রুল কুরুনি করনি। এই দুনিয়ার মানুষ, তোমরা বলছো এটা জাহিলিয়াতের যোগ, আমি নবী মুহাম্মদ বলছি না, এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। এখন আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, চিন্তাই নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, মানুষ মানুষের খাবার কেড়ে নিত। আর এখন এমন মানুষ তৈরি হয়েছে, নিজেরা না খেয়ে অন্যকে খাবার খাইয়ে দেয়। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী আসলেন। উনি মদিনায় থাকবেন, রাসূলের সাথে একটু সান্নিধ্য নেবেন, ইসলাম শিখবেন, কিন্তু রাতের বেলায় কি খাবেন, খাবারের ব্যবস্থা নাই। রাসূলুল্লাহর ঘরেও সেদিন খাবার ছিল না। প্রিয় নবী এশারের নামাজ পড়ে তিনি ঘোষণা করলেন, কে আছো আমার মেহমানকে রাতের বেলা একটু খাবার দেবে? কে আছো, কে আছো? কেউ হাত তোলে না।
অনেকেরই হালত দরিদ্র, গরিব অবস্থা। রাসূলুল্লাহর সাহাবী হযরত আনাসের বাবা হযরত আবু তালহা ভাবলেন যে কি করি আমি রাসূলুল্লাহর মেহমানকে যা সাহস করে বাড়িতে নিয়ে চলি। আনাসের মায়ের নাম উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বেহেশতি নারী, যে কয়জন নারী দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, উম্মু সুলাইম তাদের একজন। সুবহানাল্লাহ পড়েন। খুব গুণী মহিলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উম্মু সুলাইমের ঘরে আবু তালহা মেহমান নিয়ে হাজির হয়ে বললেন, উম্মু সুলাইম, রাসূলের মেহমান তো নিয়ে এসেছি, জানি না ঘরে কি খাবার আছে, কিন্তু কেউ হাত তোলে না। আমার বড় লজ্জা লাগছে। হায়রে, মেহমান না খেয়ে রাতের বেলায় মদিনায় থাকবে কেমনে? আমাদের সবাই তো বেজ্জতি। উম্মু সুলাইম বলে, আনছো ভালো কথা, কিন্তু ঘরে তো খাবার নাই। সিদ্ধান্ত ছিল আজকে রাতে তুমি এবং আমি দুজন উপবাস থাকবো। শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার রেখেছিলাম, ওই খাবার বাচ্চারাই শুধু খাবে। যেহেতু মেহমান নিয়ে এসেছ, বাচ্চারাও খাওয়া দরকার নাই, আমরা সবাই উপোস ঘুমাবো, মেহমানকে খাবার দিয়ে দাও। ঘরে সবটুকু খাবার প্লেটে নেওয়া হলো। এবার উম্মু সুলাইম বুদ্ধিমতী নারী, তিনি বলতেছে, শোনো ও আবু তালহা, যদি খাবারটা এখন প্লেটে করে মেহমানের সামনে দাও, আর মেহমান বলে বসে আপনিও খান, এখন লজ্জায় পড়ে তুমিও খাও, তাহলে খাবার তো কম, মেহমানের পেটও পুরবে না, তোমার পেটও পুরবে না, তখন কি হবে? আবু তালহা বলে, কথা তো ঠিক, যদি মেহমান এই প্রস্তাব করে তাহলে আমি নতুন একটা বুদ্ধি খাটাবো। সেটা হলো মেহমানের অনুমতি নিয়ে বাতি নিবাবো, বলবো বাতিতে তেল কম আছে, একটু নিবাবো কি? মেহমান যদি বলে জি, বাতিটা নিবাইয়া আমি বলবো, কই গো আমার প্লেটটা দাও, তখন তুমি একটা খালি প্লেট আমার হাতে ধরাইয়া দিও। স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করলো, কিছুক্ষণ পরে ঠিক তাই হলো। মেহমানও বলে খান, আবু তালহা বলে খাচ্ছি। তারপরে বাতি নিবালেন, খালি প্লেট হাতে নিয়ে নাড়াচাড়া করলেন। মেহমান ভাবছে উনিও খায়, মেহমানও খেয়ে নিল পেট পুরে। সকাল হয়ে গেল, মসজিদে নববীতে হাজির আবু তালহা। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আবু তালহা রে, গত রাতে মেহমানের সাথে কি আচরণ করেছ? তোমার প্রশংসা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এখন এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। এখন আর চুরি ডাকাতি করে না, কারো খাবার কেড়ে নেয় না, বরং নিজের খাবার অন্যকে খাওয়াইয়া দেয়। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর ইসলাম যখন কায়েম হলো, সব জায়গায় শান্তির ফলগুধারা প্রবাহিত হলো। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। আপনি যদি ইসলামের শান্তি দেখতে চান, তাহলে মসজিদের কোরআন আপনাকে সংসদে ঢুকাতেই হবে। গোলাপ ফুলের প্রশংসা করলেন, যে গোলাপ ফুলের পাপড়ি দেখতে বড় সুন্দর, দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মন জুড়ায়, এটা চাপ দিলে প্রক্রিয়াজাত করলে আতর পাওয়া যায়। আরেকজন বলল ঠিক, তবে সে একটা কলির গোলাপের কাছে গেছে, যে গোলাপটা ফোটে নাই। এখন কলির গোলাপের দিকে তাকায়া কয়, কই সৌন্দর্য, দেখতে কাঁচা কাঁচা। নাকের কাছে কয়, কই গন্ধ, গন্ধ তো নাই। চাপ দিয়া কয়, আতর নাই। তখন চোখওয়ালা বলে, বুদ্ধিমান লোক বলে, পাগলা রে, যদি গোলাপের সৌন্দর্য দেখতে চাও, কলির গোলাপকে ফুটতে দিতে হবে।
এই 53-54 বছর বাংলাদেশে ইসলামের সৌন্দর্য সব হুজুর থেকে শুনেছেন। ইসলাম মানি শান্তি, ইসলাম আসলেই হয়, ওই হয়, ওমরের যুগেই হয়েছে, রাসূলের যুগেই হয়েছে, সব শুনেছেন, ইতিহাসের বইতে পড়েছেন। কিন্তু বাংলাদেশে শান্তি পান নাই, কারণ বাংলাদেশে এখনো কোরআনটাকে মসজিদ থেকে আমরা সংসদে ঢুকাতে পারি নাই। গোলাপকে ফুটতে দিলে গোলাপের সৌন্দর্য যেমন দেখা যায়, যদি মসজিদের কোরআন, ওই তাকের কোরআন সংসদে ঢুকানো যায়, কোরআনওয়ালাদেরকে নেতা বানাইয়া দেয়া যায়, ওই 2 মন্ত্রণালয় যেমন কোরআনওয়ালারা চালাইছে, বাকি সবগুলা মন্ত্রণালয় যদি কোরআনওয়ালা চালায়, তামাম বাংলায় ওমরের যুগের শান্তি আবার ফিরে আসবে। ইসলাম সে তো পরশ মানিক তারিখে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আল্লাহ আমাদের কেমন একটা দেশ দিয়েছিলেন, এমন একটা দেশ দিয়েছেন, সত্যি এটা সোনার বাংলাই হতো যদি কিছু ভালো নেতা আমরা পেতাম, কোরআনওয়ালা কিছু নেতৃত্ব আমরা পেতাম। পৃথিবীর কত দেশ আপনারা দেখেছেন, আমিও দেখেছি। সৌদি আরবে গেছেন, দেখেছেন ভাই, কত গাছগাছালি রাস্তার পাশে। একটু ভালো করে তাকায়া যদি দেখেন, দেখতে পাবেন গাছের তলায় পানির পাইপ লাইন আছে। সকালও পানি দেয়, সন্ধ্যায়ও পানি দেয়, না হয় গাছ মরে যায়। আর আমার বাংলাদেশ আল্লাহর অবাক করা এক দেশ, এখানে গাছ বাসে পানি আমরা দিতে হয় না, বরং আম খাইয়া আমের বিচি যদি ফেলে দেন, 2 মাস পরে দেখবেন নিজে নিজে গাছের বিচি থেকে চারা হয়ে, 1 বছর পরে ওই গাছে নিজে নিজে আম ধরে যায়। ও প্রিয় ভাই, আজকের আমেরিকা দেখেন পৃথিবীর 1 ক্লাস দেশ, অথচ খবর নেন নিউ ইয়র্কে এখন বরফ, ক্যালিফোর্নিয়া এখন আগুন, ঠিক না? শোনেন নাই? একই দেশে এক জায়গায় লস অ্যাঞ্জেলসে আগুন জ্বলছে, আর নিউ ইয়র্ক সহ অনেকগুলো অঙ্গরাজ্যে বরফ পড়তেছে। 2021 সাল। চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? হেরে যে আপনি জেলে দিলেন, জেলে খাইলো কার টাকা? এই যে জেলখানায় গেল, সেখানে ভাত খাওয়াবেন না? ও বেটা টাকা দিব, থাকার রুমের ভাড়া দিব, বিদ্যুতের বিল দিব, গোসল পানি করে যে পানি খরচ হবে না? তো চোরেরও ধইরা ফালেন কেন? চোরেরও ধইরা ফালেন কেন? সরকারকে আমরা তো ট্যাক্স দেই না চোরকে খাওয়ানোর জন্য? এই বেটাকে আপনি জেলখানা নিয়ে যে রাইখা দুলার মতো খাওয়াইতেছেন, পাইছেনটা কি? ইসলাম বলেছে দরকার নাই, ধরে হাত কেটে দাও, 1 পয়সা খরচ হবে না, বরং হাত কাটা চোর দেখে অন্য চোরেরা চুরি ছেড়ে দেবে। আহ, কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। 10টা এমপির হাত কেটে দেন না, চোর এমপি, সব এমপি না, যারা চোর। তাহলে যার হাত কাটছেন পরের বার নির্বাচন করবো নি? আর কেমনে করবো? হাত তো নাই। মিছিল এরম করা লাগবো না? ইয়া জনসভা এসে তো করা লাগবে, এই দাঁতকান্দির ভাইয়েরা হাত তো নাই, নড়বো কি? লজ্জায় কোনোদিন আর সামনে আসবে না, এবং তার প্রতিপক্ষ যে এমপি হবে সেও ডরে আর চুরি করবে না। ঠেলার নাম আপনারা পাইছেন শুধু হুজুর। হুজুরদেরকে আনবেন, ওয়াজ করাবেন, মনে করছেন এমনি ইসলাম হয়ে যাবে। ওয়াজ করলে যদি ইসলাম কায়েম হতো, রাসূল তো আর বলতেন না চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও। আল্লাহ আমারে কইছে আমার মেয়ে ফাতেমারও সারা যাবে না। ওয়াজ তো রাসূল করে দিল। হয়তো হুজুর আসছেন, যেহেতু হুজুর, নেতারা গত 15 বছর বিভিন্ন মাহফিলে গেলে কইতো হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন তো। হুজুর মাদকের বিরুদ্ধে আমাদের সরকার 0 টলারেন্স ঘোষণা করছে, আপনারা আলেম ওলামা মানুষ, যুবকদের একটু বুঝা হুজুর। আমি বলতাম ভাই, আমার মাহফিলে মদখোর আসে নাই, এই যে আপনি আমার কইতাছেন ওয়াজ করে লান, তুই মদ খাই কজনে? আমরা যারা প্রধান বক্তা হই আমাদেরকে দেয় তো রাইতে 9:30, 10টা, 11টা। এখন এত রাইতে মদখোর মাহফিলে বয়ে থাকবো, এটার কপাল কি এত বালা? ঠিক না ভাই, ঠিক না? যে মদই খায়, হেতে রাতের 11টা মাহফিলে থাকলে এত ভালা কপাল হেতের, হেতার মদ খাইতো। তাহলে আমি ওয়াজটা কার কাছে করতাম? জ্বর উঠছে যার, কম্বল দরকার তার, ঠিক না?
যে মদখোর হের ওয়াজ দরকার ছিল হে তো নাই, বরং ওয়াজ আপনাকে করা দরকার। আপনারা যদি 80 বেতের আইন চালু করে দেন, দেখবেন 6 মাস পরে বাংলার সীমানা মাদক থাকবে না। আমরা হুজুররা ওয়াজ করলে যদি মদ বন্ধ হতো, তাহলে হযরত ওমর ছেলেরে ফিটাইতো না, ছেলেরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিত। ওয়াজ আমারটা বেশি কার্যকর না হযরত ওমরেরটা? উনি কি ওয়াজ করছে না বেত লাগাইছে? এখন যারা আমাদেরকে এতদিন কানে কানে কইছো হুজুর মদের বিরুদ্ধে ওয়াজ করেন, দেখেন 54টা বছর বাংলাদেশে চলে গেল, তাদের আন্তরিকতায় কত ঘাটতি, তারা মানুষকে বোকা বানাইছে, আমাদেরকে বুঝাইছে আমরা মদ বিরোধী, অথচ তারা মাদকের বিরুদ্ধে 54টা বছরে কার্যকর কোনো উদ্যোগই নেয় নাই। একটা অফিস বানাইছে মদের বিরুদ্ধে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা অফিসটাও তো বানাইতে পারলো না ঠিক মতো। গাড়ির ড্রাইভার যখন 100 মাইল গতিতে চলে, তখন আমরা বলি না এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি বন্ধ করে বয়ে থাও? নিয়ন্ত্রণ মানে হলো 60-70-এ চালাও, এই তো কথা। তো ওরা বানাইছে মাদক নিয়ন্ত্রণ মানে কম কম খাও। হ্যাঁ, সিস্টেমে খাও। কম কম খাওয়ার মানে মাতাল হইও না, সেটা না রে দোস্ত। কম কম খাও মানে হচ্ছে গরিবের পোলা খাইলে পিটাও, ধনির পোলা হোটেল শেরাটনে খাইলে সেলুট দাও। বাংলাদেশে যতগুলো 5 স্টার হোটেলে আছে সেগুলোতে মদের বার আছে কিনা? অনুমোদনহীন না অনুমোদিত? সেখানে পুলিশ কয়দিন গেছে ধরতে? সেখানে যাবে না, সেখানে অনুমোদন দিয়েছে। আর হোটেল সোনারগাঁতে মদ খাওয়ার জন্য রিক্সাওয়ালার ছেলে যায় না, ঠেলাওয়ালার ছেলে যায় না, মধ্যবিত্তের ছেলে যায় না, সেখানে ধনীর দুলালেরা যায়, এ নেতাদের সেলাফোলারা যায়। যেই দেশে দুরকম আইন থাকবে, ও দেশে কিয়ামত পর্যন্ত মদ বন্ধ হবে না। বরং যদি আন্তরিকতা থাকে, ইসলাম যখন আসবে ক্ষমতা, মদ বন্ধ করতে 6 মাসও আমাদের লাগবে না। আমরা আইন করে দেবো, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, নেতার ছেলে যে মদ পান করবে পিটাও, 80 বেত দাও। পত্রিকায় দেখা হবে, ফেসবুক ইউটিউবে আপলোড করা হবে, সংবাদপত্রে সংবাদ মাধ্যমে যখন ফলাও করে প্রচার করা হবে, তখন ঘরে বসে মদখোর 80 বেতের দৃশ্য দেখে ঠান্ডা পানি খাবে। মায়ের উপরে ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। পাগলা গারদে গেলে পাগল রে প্রথমে ফিডায়, কেন ফিডায়? পরে যেন ডরে ওষুধ খায়, এবং পাগলেও বোঝে না খাইলে আবার ফিডাইব। আসলেও মানুষ সোজা করতে হলে আইনের প্রয়োগের ব্যতীত আর কোনো কিছু নাই। চোরে ধর্মের কাহিনী শুনবে না। ইসলাম হচ্ছে আইনের কিতাব, কোরআন আইনের ধর্ম ইসলাম। ইসলাম আইন দিয়ে পরিপূর্ণ। কিভাবে টয়লেটে ঢুকবেন আইন আছে না নাই? কিভাবে মসজিদে ঢুকবেন আইন আছে? কিভাবে খাবেন আইন আছে? কিভাবে ঘুমাবেন আইন আছে? আচ্ছা, আইন ছাড়া কোথায় আছে? কি আছে? অর্থনীতিতে আইন আছে, সমাজনীতিতে আইন আছে, বিবাহ নীতিতে আইন আছে, শিক্ষানীতিতে আইন আছে। শুধু রাজনীতি কোনো আইন নাই। রাজনীতি আপনার মন মতো হবে নাকি? এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য দিনের বিজয়, তিনি সেটা করে গিয়েছিলেন। আমরা বাংলাদেশও দিনের বিজয় করতে চাই। সুযোগ এবার এসেছে। অগাস্ট বিপ্লবের পরে ইসলাম বিরোধীরা পালিয়েছে। আমরা যারা আছি বাংলাদেশ ইসলামের পক্ষ শক্তি মাঠে আছি, আমরা যদি এবার মাথা তুলে দাঁড়াই, হতে পারে এবারই কোরআনের বিপ্লব হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আলেম ওলামারা ইতিমধ্যে কাছাকাছি আসতে শুরু করছে, জানেন তো? আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। আমরা আলেমদের ঐক্য চাই। ইনশাআল্লাহ আলেমরা যদি ঐক্য হয়, জালেমরা লেজ তুলে পালাবে। প্রিয় ভাইয়েরা, আসুন না এবার একটু সামনে আগাই। কথা উঠেছে তো, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কথা তুলেছে যে এই সংবিধান আর চলে না, এজন্য এটা সংস্কার প্রয়োজন। শুনেছেন আপনারা? কেউ কেউ বলছে না না, নতুন করে লিখো, রিরাইট করা দরকার। কেউ বলছে সংস্কার করো, কেউ বলছে নতুন করে লেখো। আমরা দাবি তুলতে চাই 92% মুসলমান, ডক্টর কামালের লেখা সংবিধান ঠেলে ফেলে দাও, কোরআনকে সংবিধান বানায়া দাও।
দিনের বিজয়ের জন্য আমরা সকলে ঐক্যমত্য যদি হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে দিন বিজয় হবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে লাগাতে না পারেন, সুযোগ জীবনে বারবার আসে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ নেয়ামতের প্রশ্ন করবে যে এবার তো একটা সুযোগ আমি দিয়েছিলাম, এ সুযোগ আমরা কাজে লাগাই, ইখতিলাফ কমাই। ইখতিলাফ আমাদের ছিল, ইখতিলাফ থাকবে। হাত কেউ নাভির উপরে বাঁধবে, কেউ নাভির নিচে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধুক, বাঁধুক না। হাদিসে যেহেতু আছে আমিন জোরে বলুক, বলুক না। আমিন আসতে বলতে দেন, বলুক না। আমরা কোরআন কায়েমের ব্যাপারে এক হয়ে যাই, ইখতিলাফে অসুবিধা নাই। আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, ইখতিলাফ সহ এক হওয়া যায়। আল্লাহ দিন বিজয়ের ব্যাপার ঐক্যমত্য হওয়ার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।